আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে নতুন কিছু জিনিস জানার ট্রাই করবো। ওকে, নতুন কিছু জিনিস। সো ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট জিনিস আমরা যদি জানি বুঝি, আমরা প্রপার মার্কেট থেকে আর্নিং করতে পারবো। ওকে, সো দেখেন, বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়ার আহামরি মুশকিল কিছুই না। আমরা এই যে পোর্টফোলিও আপনাদের সামনে খুলে রাখি অলওয়েজ অ্যান্ড বোঝানোর ট্রাই করি বা দেখানোর ট্রাই করি। দেখেন, এই যে মার্কেটটা, ওকে, আজকে আমরা নতুন কিছু জিনিস জানার ট্রাই করবো অ্যান্ড টেক প্রফিট কিভাবে হিট করতে হয় এটা নিয়ে আমরা একটু কথা বলার ট্রাই করবো। ওকে, এই যে মার্কেটটা, ওকে, এই যে মার্কেটটা, এখন আপনার সিলেকশনটা ঠিক থাকতে হবে। এই যে মার্কেটটা দেখতেছেন, এই যে রানিং ক্যান্ডেলটা, এটা মার্কেটে 99% ডাউনার ডিরেকশনে ফলো হওয়ার কথা, 99%। এখন আমরা দেখতেছি যে প্রিভিয়াস ক্যান্ডেল ট্র্যাপ করছে, এই ক্যান্ডেল ট্র্যাপ করছে, এইটা তো ট্র্যাপ করবেই। বুঝেন না হয়তো অনেকে কথাটা, যে এইখান থেকে বাই ক্যান্ডেল মেক করার কথা ছিল, এইখান থেকে বাই ক্যান্ডেল মেক করার কথা ছিল। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এটার পরে বাই ক্যান্ডেল মেক করার কথা ছিল। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা মেক করার। সো এই দুইটা ট্র্যাপ হয়েছে, এক ট্র্যাপ দুই ট্র্যাপ। এখন এটা তো 100% রেড ক্যান্ডেল মেক করার কথা, এটাও আমাদের ট্র্যাপ হবে। অ্যান্ড এটাও হয়েছে রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন? দেখেন, আপনি মার্কেটের প্রত্যেকটা জিনিস পড়তে পারেন বা প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন, দেন তারপর ট্রেডিং। আমি আপনি ট্রেড করতেছি আন্তাজে, এই যে এখান থেকে আমি একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, ধরেন এখান থেকে আমি ডাউনার ডিরেকশন দুটা ট্রেড নিলাম। এই যে ট্রেডটা নিলাম, এটা কি আমার আন্তাজে ট্রেড হলো? হ্যাঁ, এটা কি আমার আন্তাজে ট্রেড হলো? অ্যান্ড এটা কিন্তু আমাদের আজকের ফার্স্ট ট্রেড। সো আমি ট্রেড নিয়েছি বিকজ অফ প্রিভিয়াস ক্যান্ডেল পড়ার মাধ্যমে বোঝা গেছে যে এইখান থেকে বায়ার উইক, বাট নিচে হলো আমাদের বায়ার জোন। এখন এই জায়গা থেকে মিডলিং করছি, তার মানে প্রফিটের সম্ভাবনা কতটুকু? 80%। বিকজ অফ প্রিভিয়াস আমরা মার্কেট পড়ছি যে এইখান থেকে মার্কেট শো করছে ডিভাইড অনুযায়ী বায়াররা স্টপ বা বায়ার উইক, বায়ার স্টপ বায়ার উইক, অ্যান্ড সেলার আসছে কোন জায়গা থেকে? স্ট্রং প্রাইস থেকে। তার মানে কি এখান থেকে সেলার স্ট্রং। সো ডিফারেন্ট ওয়েটা শেখার ট্রাই করবেন। আজকে কিন্তু সবাইকে ডিফারেন্ট ওয়েতে শেখাবো। ওকে, সো দেখেন, ট্রেডিং থেকে আর্নিং করার জন্য অনেক বেশি ট্রেড করার দরকার, অনেক বেশি প্রফিট দেওয়ার দরকার না রে ভাই, এত কিছু দরকার পড়ে না। জাস্ট আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকবে। অযথা গ্যাপ ডাউন দিছে, এখন এটা কোথায় যাবে? আপনাদের আমি শিখাইছি এই জিনিসটা। আশেপাশে কেউ নাই বা আশেপাশে কোনো কিছু ফুলফিল করার নাই বা মার্কেট রিভার্স করার নাই বা কিছুই করার নাই, অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে। তার মানে কি মার্কেট রিভার্স করবে, যাদের সাথে যাওয়ার দরকার ওদের অ্যাগেনস্টে যাবেন, এই আর কিছুই না। রিভার্স বলতে এইটাই। এখন আমাদের ট্রেডটা একটু উপরে পড়ছে, একটু রিস্ক হয়ে গেছে। ওকে, সো আপনি কিন্তু সরি, ওকে, আপনি কিন্তু প্রত্যেকটা ডিরেকশন বা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন বা ফাইন করতে পারবেন। এখন একটা মানুষের নিট কত টাকা থাকে একদিনে, একটা মানে আপনার কত টাকা দিলে আপনি মানে খায়ালে ভালো থাকবেন? আমাকে যদি 1,000 টাকা দেন, আমি সঠিক পথে ভাঙলে 1,000 টাকা ভাঙতে আমার ভাই একদিনও আমি ভাঙতে পারবো না। আমি সঠিক পথে ভাঙলেও কাচ্চি খায়া সকালে পরোটা ডিম নাস্তা কইরা ভালো ভালো জিনিস খায়, ভালো ভালো জিনিস খেয়ে আমি 1,000 টাকা শেষ করতে পারবো না। যদি ভাঙেন তাহলে 10 লাখ টাকা একদিনে ভাঙা যাবে। হ্যাঁ, 10 লাখ টাকাও ভাঙা যাবে একদিনে। বাট রিয়েলভাবে সঠিক ওয়েতে যদি আপনি 1,000 টাকা, আচ্ছা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড হয়, আচ্ছা ট্রেডটা নিতে পারলাম, যেটা বুঝাইতেছিলাম বুঝাই। সঠিকভাবে যদি আপনাকে 1,000 টাকা দিই, 1,000 টাকা আপনি ভাঙা শেষ করতে পারবেন না। ফ্যামিলি থাকলে ফ্যামিলি নিয়েও আপনি 1,000 টাকা শেষ করতে পারবেন না সঠিক ওয়েতে। পার ডে 1,000, মাসে 30,000, মাসে 30,000 ভাই। দেখছেন ডাউনে ট্রেড নিলে প্রফিট করতাম। মাসে 30,000, 15,000 টাকা ঘর ভাড়া, 10,000 টাকা খাওয়ান খরচ ধরেন, 5,000 টাকা নিজের খরচ ধরেন, পুরো পারফেক্ট জীবন, জিন্দগির আর কোনো কিছু লাগে না। অ্যান্ড দুই ট্রেডের মধ্যে দেখেন, ধরেন $200 বাংলাদেশি টাকায়, ইউএসডিতে $200 ধরেন, যেটা বাংলাদেশি টাকা 25,000 টাকা। দুই ট্রেডে ইনকাম করছি 25,000 টাকা। এখন আমি এই কথাগুলা বলার কারণই হলো এটা, যে আহা, আমি এই জায়গায় নিয়েছিলাম, আচ্ছা ইটস ওকে। এই কথাগুলা বলার কারণই হলো এটা যে আপনি
ট্রেডিং থেকে ভালো কিছু করতে আসছেন, বাট আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন না, প্রপার মার্কেট ডিরেকশন ফলো করবেন না, প্রপার প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক ফলো করবেন না, কেন ট্রেড নিতেছেন, কোন লজিকে নিতেছেন, মার্কেট ডিরেকশন ফলো করার ট্রাই করবেন না, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন ফলো করার ট্রাই করবেন না। একটা ট্রেড কেন নিতেছেন, কেন আমি এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নিতেছি, ফার্স্টে এই জায়গা থেকে ডাউনের ট্রেড নিতেছি, বিকজ অফ মার্কেট। আমাকে মার্কেট যেটা বলবে এইটার সাথে আমি ট্রেড করবো, আর কিছুই না। মার্কেট তো আমাকে বলতেছে যে এইখান থেকে যখন মার্কেটে ফার্স্টে বায়রা গিয়েছে, এখান থেকে আমাদের সেলারদের বেগ ফল দেখছি, এখান থেকে সেলার যে জোন আছে রেড জোন, সো রেড জোনে মার্কেট ঢুকছে, সেলাররা আসবে ইনশাল্লাহ, সেলাররা আসছে। দেন পিন করছে, এখন এই পিন ফুলফিল করবে এক্সটেনশন এরিয়া, এখান থেকে সেলারদের শিফট করে মার্কেট উপরে, জোনটাকে উপরে শিফট করে নিয়ে গেছে। তার মানে এখন মার্কেটে বায়রা যাবে, এই শিপমেন্ট ফুলফিল করবে, দেন তারপর আবার নিচে ফুল হবে। দ্যাটস ইট, বা এইটাই ট্রেডিং, এইটাই ট্রেডিং, এইটাই ট্রেডিং, যে সব কিছু জানা বোঝা দেন তারপর ট্রেড করা। ইয়াস, এটাকেই ট্রেডিং বলে। বাট আপনারা যেটা করেন, মুখস্থ দুইটা গ্রিনের পরে রেডের পরে এটা আপরের জন্য ট্রেড নিলাম, আর একটা ট্রেড নিলাম, ওকে আপরের জন্য একটা মাইরা দিলাম, আল্লাহ প্রফিট করে দাও, আল্লাহ প্রফিট করে দাও, আর মারবো না, আল্লাহ আল্লাহ প্রফিট করে দাও, 5 4 3 2 1, ইয়াস প্রফিট। আপনারা থিঙ্কিং করেন এইগুলার, এটা কখনো ট্রেডিং এর মধ্যে পড়ে? আমি জানি না আপনারা কি শিখতেছেন, কিভাবে কাজ করতেছেন, বা কতটুকু নলেজ নিয়ে আগাইতেছেন। আমি কিন্তু বলেই দিছি, অ্যান্ড গ্যাপ আপ করছে বাই পজিশনে, মার্কেট ওভারঅল টার্গেটটা ফুলফিল করে, এই জন্য আমি এখান থেকে $50, $500 না, সরি $50 ইনভেস্টমেন্ট করছি। তাছাড়া আমাকে পাগলে পায় নাই যে আমি বাংলাদেশি টাকায় 5,000 টাকা 6,000 টাকা এমনি এমনি মার্কেটে দিয়ে দিব। আমার টাকা ভাই, মার্কেটে খাইতে হলে মার্কেট বইলা খাইতে হবে যে ভাই আপনার টাকা খাইতেছি। হ্যাঁ, লস করি না এরকম কিছুই না, বাট প্রফিটেরটা লস করি, নিজের পকেট থেকে লস করি না। নিজের পকেট থেকে ফার্স্টে 1 2 3 বছর এরকম দিয়ে আসছি ভাই অনেক। আমি যে অবস্থানে, আমি যে জিনিসগুলো সুন্দর মতো বুঝায় দিতেছি, সব কিছু ক্লিয়ার করে দিতেছি, এটা কিন্তু আমার আসতে অনেক সময় লাগছে, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয়েছে। এখন আমার মতো আপনি এত ইজিলি ভাবে পাবেন না, বাট সঠিক রাস্তাটা আমি দেখাইতে পারবো আপনাদের। এটা কি বলে মেন্টরশিপ, এটাকে বলে ট্রেডিং এর রাইট ওয়েতে রাইট জিনিসগুলো জানা, বা সঠিক মানুষের কাছে যে সঠিক মাধ্যমগুলো জানা। এখন এই ক্যান্ডেলটা দেখলেন এত বড়, এখন আপনি যদি থিঙ্ক করেন যে মার্কেট ডাউন আসবে, বোকাদের মতো এই যে এটা এই 900 এটা ফুলফিল করতে যাবে। এখন মার্কেটের ডিফারেন্ট ওয়েটা যদি আপনি না বুঝেন যে ভাই এখান থেকে তো আমি কি করব, আচ্ছা এখান থেকে এরকম এরকম দেখবেন যে ক্যান্ডেলের ভাষাটা কি বলতে চাইতেছে। ওকে, ইয়াস, আপরের জন্য ট্রেড হবে। এখন ক্যান্ডেলের ভাষাটা কি, নিচের থেকে রিঅ্যাগেন পুশ নিয়ে উঠছে, তার মানে কি এইটা উইক ক্যান্ডেলই মেক, ছোট ক্যান্ডেলই মেক করার ট্রাই করব, কিন্তু ফার্স্ট প্রেশারটা ছিল এই জায়গায়, ওকে, যেটা আমাদের মার্কেটের ট্রাপ দ্য পজিশন হয়েছে। সো এই যে ট্রেডটা না, এটা আমি লস করতে পারি, এটা আমি জানি, এটা আমি লস করতে পারি, বিকজ ক্যান্ডেল সাইজ আমি যদি একটু নিচে আসে আমি সেফটি মার্জিন নিব, ওকে, নিচে আসবে আরো, 7 6 5 4 3 2 1 গো। থ্যাংক ইউ সো মাচ মার্কেট, থ্যাংক ইউ সো মাচ, বিকজ ফার্স্ট প্রেশারটা এই জায়গায় ছিল, এটা ফুলফিল করছে, অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভাই মিডল সাইজের হওয়ার কথা, অ্যান্ড উপরে টার্গেট ছিল, এখন চেঞ্জ হয়েছে টার্গেটটা, সুন্দর মতো মার্কেট ডাউন আসবে, অ্যান্ড এটার মধ্যে আমি একটু ভালো ইনভেস্টমেন্ট করছি। এই যে 900 এটা ওদের ওভারঅল টার্গেট ছিল, এখন গ্যাপ আপ করছে, সো এটা ফুলফিল করবে না, পজিশনটা চেঞ্জ হয়েছে, মার্কেট নিচে আসবে। সো ট্রেডিং এর ডিফারেন্ট ভিউ বা ডিফারেন্ট ওয়ে। এখন যদি উপরে যে আবার হিট করে, এই যে উপরে যেতেছে না, এখন যদি 900 হিট করে, এই যে হিট করলো না, এখন আমার এটা ট্রেড 50-50 হয়ে গেছে, এখন আমি লস করতে পারি 50%, প্রফিট করতে পারি 50%, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নেই, এখান থেকে কিচ্ছু করার নেই। মার্কেট 1 সেকেন্ডে উপরে ভাঙা চলে যেতে পারে, আবার 1 সেকেন্ডে নিচে আসতে পারে, এটা এই ক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই, আমি এখন মার্কেটের বাইরে, বুঝতে পারছেন? বিকজ মার্কেটের যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করছে, এখন রিঅ্যাগেন পুশ, আমাদের জাস্ট ফার্স্টে কনফার্মেশন ছিল গ্যাপ আপ করছে সেলার পজিশনে, মার্কেট ফুলফিল করবে না, নিচে ডাউন হবে, মানে একটা রেড ক্যান্ডেল মেক করবে। আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করতো, তাহলে আমরা স্ট্রংলি ভাবে বলতাম যে মার্কেট এটা উপরে ভাইঙা কন্টিনিউ করবে, দ্যাটস ইট। সো আজকে কিন্তু ব্ল্যাক মানে ফ্রাইডে মার্কেট চলবে, ব্ল্যাক ফ্রাইডে না, ব্ল্যাক ফ্রাইডে হলে মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে থাকে। সো ফ্রাইডে মার্কেট চলতেছে, এই যে এখন মার্কেট ভালো, মোটামুটি ভালো, আমি কিন্তু আপডেট দিছি যে মার্কেট মোটামুটি ভালো, চাইলে টেক প্রফিট হিট করতে পারেন। এখন আপনারা যদি ওভার ট্রেড করেন, তাহলে কিভাবে প্রফিটেবল হবেন? পসিবল নাই। এই প্ল্যাটফর্ম থেকে আপনি যত বেশি লোভ করবেন,
তত বেশি ধ্বংস হবেন। যত বেশি ট্রেড করবেন তত বেশি ধ্বংস হবেন। অল্প কিছু আমি একই জিনিস বারবার রিপিট করে বারবার সেম জিনিসটা আপনাদের বইলে আসা ট্রাই করতেছি বিগত 3 বছর ধরে। আমি বিগত 3 বছর ধরে বলতেছি, কম ট্রেড করেন টেক প্রফিট ভালো হবে, কম ট্রেড করেন টেক প্রফিট ভালো হবে। 1 ঘন্টা অ্যানালাইসিস করেন, মার্কেট ভালো বুঝবেন। পরপর ক্যান্ডেলের ট্রেড শিখেন, মার্কেটের ট্রেড শিখেন, দেন তারপর ইনভেস্টমেন্ট করেন, দেন তারপর ট্রেডিং করেন, দেন তারপর এখানে আসেন, দেন তারপর এখানে আসেন। কয়জন শুনছেন আজকে? হয়তো আমি একটু লাউডলি বলতেছি, বাট কয়জন শুনেন এই কথাগুলা? এরকম গ্রিন আপনাদের দেখেন। কালকে সেশন আমি এই জায়গায় স্টপ করছি, আপনাদের সামনে লাইভ ট্রেডিং করে লাইভ সেশন স্টপ করছি। দেন তারপর আজকের এইখানে আমি লাইভ সেশন করছি, কয়টা লস হয়েছে? এইগুলা পসিবল যখন আপনার কাছে নলেজ থাকবে, মোর এনাফ নলেজ। ভাই, আর্নিং করা মানে টাকা ইনকামের মতো সহজ কোনো জিনিস নাই দুনিয়ার মধ্যে, বাট প্রসেসটা ঠিক রাখতে হবে, হার্ডওয়ার্কের প্রসেসটা। একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিই, ওকে? বিকজ প্রিভিয়াস এক্সচেঞ্জ এরিয়া হইতেছে, ওকে? পাওয়ার এক্সচেঞ্জ হইতেছে, বাইরের পাওয়ার ছিল, এখন সেলারদের পাওয়ার এক্সচেঞ্জ হইতেছে। এই জন্য জাস্ট একটা ট্রেড নেওয়া। বাট আমি প্রপার যদি একটু মার্কেটটা দেখি, এটা আপ ট্রেন্ডি মার্কেট, আমরা ট্র্যাপের মধ্যেও পড়তে পারি, কোনো সমস্যা নেই, ইটস ওকে। সো এই যে সঠিক রাস্তাটা বা সঠিক ওয়েটা যখন আপনার জানা থাকে, আপনি বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, যে কোনো প্ল্যাটফর্ম, আমার কথা ভাই, ট্রেডিং হইলেই হইলো। এখন বাইনারি ভালো লাগে না, ফরেক্স করবো, ফরেক্স ভালো লাগে না, ক্রিপ্টো করবো, ক্রিপ্টো ভালো লাগে না, স্টক করবো, গোল্ড করবো, যেটা ভালো লাগে ওটা করবো, কোনো সমস্যা নেই। বাট যেটা শিখতেছি ভাই ওটা করবই, যেটা করবই ওটা করবই। সব কথার এক কথা, আমার আর্নিং করতে হবে, আমার টাকা লাগবে ভাই। চুরি করি, ডাকাতি করি, দেখে লাভ নেই। ট্রেডিং করতেছি, অনেকে বলবে জুয়ারি, অনেকে বলবে এটা ভাই। জুয়ারি তখনই বলবে যখন ওই মানুষটা আপনার লেভেল আসতে পারবে না। ওই একটা মানুষ, স্বাভাবিক মানুষ একদিনে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। এখান থেকে আমরা অলরেডি 1 লাখ টাকা, 1 লাখ টাকা না হলেও 70-60 হাজার টাকার উপর ইনকাম করে ফেলছে। পসিবল? একটা মানুষের পসিবল? এরকমও ট্রেডার আছে যারা একদিনে বসে 1 কোটি টাকা ইনকাম করতেছে। এগুলো কিছুই না ভাই। আমরা বাইনারি ট্রেডিং জাস্ট সমুদ্রের পাড়ের কুয়াগুলা থাকে না, এরকম আরও যে কত কিছু আছে ভাই। যখন আস্তে 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 আপনার ডিপ নলেজগুলো বাড়বে, তখন বুঝতে পারবেন যে জিন্দেগি কোথায় ভাই, জীবনটা কি। ইয়েস, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নেন ভাই, মার্কেট খায় ফেলতে পারবেন। বাট আপনারা নলেজে সময় দেন না, আপনারা মার্কেটে সময় দেন না। যত বেশি মার্কেটে সময় দিবেন, যত বেশি নলেজে সময় দিবেন, দিন শেষে তত বেশি ভালো করবেন ইনশাল্লাহ। আমি ট্রেড অফ ওয়াইটি যতদিন আছি, অ্যান্ড আমাদের কোর্সের ব্যাপারটা অনেকে বলেন যে ভাই ফ্রিতে দিয়ে দেন, বা আপনি এত টাকা ইনকাম করেন, তাহলে কেন কোর্স করান? আমি বলি এটা আমার পার্সোনালিটি, বা আমি বলি কোর্স 40 USD, যেটা আমি মনে করি আমার 1-2টা ক্লাসের প্রাইসের দাম। আপনি আমার থেকে 40 মিনিট নেবেন, 20 মিনিট নেবেন, এই যে আমি আপনাকে টাইম দিব, এটার পেমেন্ট করতে হবে ফ্রিতে। বা আমি মনে করি ভ্যালুলেস জিনিস ছাড়া কোনো জিনিস ফ্রিতে দেওয়া হয় না। আমার সময়ের বা আমার সব কিছুর ভ্যালু আছে, আমার জিনিসের দাম আছে। আমি যে জিনিস শিখাই 100% ওয়ার্কেবল। আপনি যদি একটু চালাক হন, সেম জিনিসটাই লং টাইমের জন্য, ধরেন সেম জিনিসটা এখান থেকে একদিনের জন্য আপনি বাইসেল করতে পারবেন, সেম জিনিসগুলা। জাস্ট ক্যান্ডেলের মুভমেন্টটা জানতে হবে, ক্যান্ডেলটা বুঝতে হবে, সেম জিনিসগুলা। সো এই যে এখান থেকে সেলারদের ব্রেকআউট হয়েছে না, ইঙ্গেলস যে ব্যাপারটা, সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, বায়ার স্টপ, সেলার ইঙ্গেলস করছে, মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা ছিল। এই পজিশন থেকে যখন গেছে তখনই ডাউন ডিরেকশন হিট করা যায়। ওয়ান ডের যে চার্টটা, ইনভেস্টমেন্ট ভালো করা যায়। এই জিনিসগুলো অনেক কিছু আছে যেগুলো আপনি শর্ট টাইমেরটাও লং টাইমে খাটাইতে পারেন, ওকে? সো অ্যান্ড আমাদের মার্চ মাসের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হইতেছে, মার্চ মাসে নেক্সট মান্থে। সো অ্যাডমিশন অলরেডি শুরু করে দিছি। ট্রেডিং জীবনের দায়িত্ব, আপনার হোল ট্রেডিং জীবনের দায়িত্ব ট্রেডার ওয়াইটের, ইনশাল্লাহ A to Z ভাই, বাইনারি ট্রেডিং এর A to Z, যার যে কোনো সমস্যা হবে, আমি ট্রেডার ওয়াইটি আসি, আমি ট্রেডার ওয়াইটি সমস্যার সমাধান করব। মানুষের নাকি কি বলে এটাকে, ট্রেডিং এর এই যে অনেকে বলে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট, এটা মানুষের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে চান, আর আমি মানুষের অ্যাকাউন্ট মানে না করতে দিলে জোর করে এসে আমাদের থেকে করে, বিকজ অফ ট্রাস্ট। বিকজ আমাদের ইউটিউবের বায়োতে মেন পেজের লিঙ্ক দেওয়া, এই লিঙ্ক থেকে মানুষ হাজার হাজার অ্যাকাউন্ট করতেছে।
জাস্ট একটা কথাই, ভাই আপনি আমাকে সাপোর্ট করবেন, আর কোনো কিছুর দরকার পড়বে না, আমার কোনো কিছু লাগবে না। আমি দুনিয়ার কোনো ট্রেডারদের ট্রাস্ট করি না, একমাত্র বাংলাদেশে আপনাকে ট্রাস্ট করি। এই যে ট্রাস্টের নাম ট্রেডো ওয়াইটি, ভাই মার্কেটে যদি টাকা কামানোর থিঙ্ক করতাম আমি ট্রেডো ওয়াইটি, দুনিয়ার অনেক টাকা কামাইতে পারতাম। বাট আমি থিঙ্ক করছি সম্মানের, আমি থিঙ্ক করছি রেসপেক্টের, যেটা আমি পাইছি অলওয়েজ। ইনশাল্লাহ এটা আমার কন্টিনিউ থাকবে। অ্যান্ড ট্রেডিং ইজি ভাই, একটু ধৈর্য রাখবেন, কম ট্রেড করেন, মার্কেট বুঝেন, কাজ করেন, ইনশাল্লাহ। অ্যান্ড রানিং ক্যান্ডেলটা অ্যাস ওয়াই হয়েছে, মার্কেট ডাউনে আসবে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করবে না, ডাউনে আসবে। এই ক্যান্ডেলটা দেখতেছেন না, এটা ফুলফিল করার পর নেক্সট ক্যান্ডেল আপরে চলে যাবে। আমি ড্রয়িংও করে দিই কতটুকু হবে, মিলায় নেবেন। সই তো দেখেন ওপেনই চলে যেতেছে। আমি চাইলেই ট্রেড করতে পারতাম, বাট কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করা। অ্যান্ড আমি অল্প ট্রেডের মাধ্যমেই স্টপ করবো, বিকজ টিকটকের সেশনটাও কমপ্লিট করব। ভালো থাকবেন সবাই, আজকের জন্য এইটুকুই। উইশ বেস্ট অফ লাক। অ্যান্ড একটা কথা মনে রাখবেন, আপনি চাইলেই সব কিছু করতে পারবেন, জাস্ট নিজের উদ্যোগটা দরকার। এখান থেকে মিডলিং করি চলেন, যেটা ড্রয়িং করছি এর উপরে যাবে। অ্যান্ড অ্যামাউন্ট একটু বেশি ইউজ করলাম। অ্যান্ড দেখতেছি সুন্দর অপরচুনিটি, ভালো একটা প্রফিট দিতেছে, হিট করলাম, আর কিছুই না। অ্যান্ড নিজেকে কন্ট্রোল করেই রাখছি, আর কত কন্ট্রোল করবো। আজকের জন্য এইটুকুই। অ্যান্ড উইশ বেস্ট অফ লাক। 101% প্রফিট আসবে, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট কোনটা ছিল এটা ফুলফিল করে, যে মাউসটা দিছে এটা ফুলফিল করা, সেটা ফুলফিল করছে। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এটা সাইন অফ রিভার্স 300 ফুলফিল করছে। এখান থেকে আসছে ক্যান্ডেল সাইজ অনুযায়ী এইটুকু হওয়ার কথা। সো এ থেকে এই যেতটুকুই হবে, দেখেন 3 2 1 গো। দেখেন মাউস যে জায়গায় দিছে এই জায়গায় ক্লোজিং আসছে, ড্রয়িং করে দিছে 1 মিনিট আগে থাকতে। সো নলেজ যখন থাকবে আপনিও ড্রয়িং করে সুন্দর মতো বলে দিতে পারেন। ইনশাল্লাহ ভাই, আমার সঠিক নলেজ নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ট্রেডিং ইজি, 100% ইজি। ভালো থাকবেন, গুড বাই। আজকের জন্য এটুকুই, দোয়া করবেন যেন আপনাদের সবসময় ভালো কিছু দিয়ে যেতে পারি। অ্যান্ড মার্চ মাসের 10 তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হবে, যারা অ্যাডমিশন নিতে চেয়ে নিতে পারবো। ভালো থাকবো, গুড বাই।